সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি 17 এর উপপাদ্যের প্রয়োগ সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান করব। চলো শুরু করি। এইখানে তোমাদের একটা প্রশ্ন বলে দিয়েছে, যেটা 2-এর দাগের প্রশ্ন। প্রশ্নটা বলেছে যে কোনো একটা ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রমাণ করছি। প্রথমেই আগে আমরা একটা ছবি এঁকে নিই। উপপাদ্য বা উপপাদ্যের প্রয়োগ করতে গেলে অবশ্যই একটা ছবি আঁকতে হবে। ছবিটা আমরা এঁকে নিচ্ছি, নাম দিলাম এ বি সি। বলে দিয়েছে 3টি মধ্যমা, যেহেতু বলে দিয়েছে তাহলে 3টি মধ্যমা আমরা এঁকে নিচ্ছি। ডি এটার মধ্যবিন্দু হচ্ছে ই, এটার মধ্যবিন্দু হচ্ছে এফ। ঠিক আছে, লিখে নিচ্ছি। এডি একটা মধ্যমা, বি আরেকটা মধ্যমা, আর সিএফ আরেকটা মধ্যমা। বলে দিয়েছে কি এই 3টে মধ্যমা পরস্পর সমান, তারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি যে মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় কি ভরকেন্দ্র। তাহলে আমরা যে বিষয়টা বলে দেওয়া হচ্ছে সেটা আমরা কথায় লিখছি। ধরা যাক ত্রিভুজ এবিসি এর এডি কমা বিই ও সিএফ মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ। আগে একটু শুধু বলে দিতে হবে জি বিন্দু ছেদ করেছে এবং এডি সমান বিই সমান সিএফ। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ। অঙ্কন দেওয়ার দরকার নেই, আমরা একদম প্রমাণে চলে যাচ্ছি। ত্রিভুজের ভরকেন্দ্র প্রথমে আমরা লিখে নিই। ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে কি অন্তর্বিভক্ত করে, এটা আমরা জানি। এইবার দেখে নাও ত্রিভুজ বি জি এফ ও ত্রিভুজ সি জি ই এর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি দেখো। 1 নম্বর দেখে নাও, আমরা কি বললাম বি জি এফ, তাহলে এফ জি সমান, এবার কি বলেছি সিজিই, আর এটা কি ইজি সমান। কেন? কারণ হচ্ছে এফ জি সমান কত, আমি বললাম 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এফ জি সমান 1/3 অফ সিএফ সমান 1/3 অফ এটা কি বি, যেহেতু সিএফ আর বিটা সমান তাহলে 1/3 অফ বি মানে কত জিইজি, এই জন্য এরা পরস্পর সমান। 2 নম্বর দেখে নাও কি আছে, এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ না, তাহলে কোণ বি জি এফ সমান বিপ্রতীপ কোণটা কি সিজিই, বিপ্রতীপ কোণ তো সমান হবে। 3 নম্বর দেখো, এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ বিজিটা সমান সিজি। কেন সমান বললাম, কারণ হচ্ছে বিজিটা কি 2/3 অফ বি, ডান দিকে লিখে দেব যে যেহেতু বিজি সমান 2/3 অফ বিই সমান 2/3 অফ, আমরা করতে পারবো সিএফ, যেহেতু বি আর সিএফ সমান, তো 2/3 অফ সিএফ কত সিজি, তাহলে সিজি।
এই জন্য এরা পরস্পর সমান। তাহলে কোনো একটা ত্রিভুজের আমরা দেখলাম যে দুটো বাহু এবং একটা কোণ সমান হলো, তাহলে এই দুটো ত্রিভুজকে কি বলা যাবে? সর্বসম বলা যাবে না? তাহলে ত্রিভুজ BGF সর্বসম ত্রিভুজ CGE। প্রমাণটা দেখে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর কি হলো? সর্বসম। এবার আমি এই ফাঁকাটুকু জায়গায় অঙ্কটাকে করছি, উপপাদ্যের প্রমাণটাকে করছি, দেখে নাও। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে কি বলা যাবে? অনুরূপ সমস্ত কিছু সমান। তাহলে BE সমান কত? BF সমান CE, যেহেতু সর্বসম বলেছে, অনুরূপ বাহু। তাহলে BE সমান কি বললাম? BF সমান কত? CE। এবার খেয়াল করে দেখো যে CFটা তো মধ্যমা, তাহলে Fটা কি? AB এর মধ্যবিন্দু। তাহলে BF আর AFটা কি? সমান। তাহলে 2 ইন্টু BF সমান 2 ইন্টু CE। 2 ইন্টু BF মানে কত? AB। অতএব AB ইকুয়ালস টু AC। ডান দিকে লিখে দিব, যেহেতু F ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। AC এর মধ্যবিন্দু, বোঝা গেল? তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এইটার এই বাহুটা সমান। অনুরূপে একই রকমভাবে কি বলা যেতে পারে? AB সমান BC। অনুরূপে বলা যেতে পারে AB সমান BC। তাহলে দেখো AB সমান AC আমরা প্রমাণ করলাম, আবার আমরা একই রকমভাবে প্রমাণ করতে পারি AB সমান BC। তাহলে অতএব AB সমান BC সমান AC। তাহলে ওই ত্রিভুজের তিনটা বাহুই সমান না? তাহলে অতএব ত্রিভুজ ABC সমবাহু প্রমাণিত। বুঝে গেল? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য।